চুপ থাকতে বল। আমরা ওই মানুষগুলোর মতো না, আমরা দেখতে পারবো না। আমি নিজের জীবনটা বরবাদ করবো পাড়ার মনে দাঁড়িয়ে, আবার অন্য একজন জীবনে দাঁড়াতে চাইবে, তাকে কাঠি মারবো, তাকে নেমে ট্রেনে নামানোর চেষ্টা। আমরা ওই মানুষটা না, আমরা পারবো না ওটা করতে। মানুষের ধর্মই অন্য মানুষকে সাহায্য করা, মানুষের ধর্মই একটা অন্য মানুষকে ভালো, অন্য মানুষের জীবনে তুমি সাহায্য করো তার জীবনে বেটার হওয়ার জন্য, এটা মানুষের ধর্ম। বাট আজকে মানুষ মানুষের ওই ধর্মটাই পালন করে না, রিয়েলি বলছি। আর থ্যাংক গড আমি স্মার্ট ভ্যালু পেয়েছি। স্মার্ট ভ্যালু না পেলে আমিও হয়তো এটা পালন করতে পারতাম না, আমিও হয়তো এটা পারতাম না। স্মার্ট ভ্যালু পেয়েছি বলে আর একটা মানুষের লাইফে জ্ঞানের আলো জ্বালাতে পারি। স্মার্ট ভ্যালু পেয়েছি বলে আমার মতো কিছু মানুষকে সাকসেসফুল বানানোর ওই জার্নিতে আমি তাকে হেল্প করতে পারি। আদারওয়াইজ এটা কোনোদিন পসিবল। তো অনেকেই আছে যারা বুঝবে না, অনেকেই আছে যারা স্মার্ট ভ্যালু এত বড় একটা অপশন, এত বড় একটা অপরচুনিটি তারা বুঝবে না। আর যারা বুঝবে না তাদেরকে দেখে আমার রিয়েলি খুব কষ্ট হয়। এরা করবে কি করবে এরা কালকে? এই মার্কেটে কোথায় গিয়ে দাঁড়াবে? এদের লাইফে কি ভবিষ্যৎ? এরা ফ্যামিলিকে, নিজের বাবা মাকে নিয়ে এরা যে স্বপ্নটা দেখছে তারা কি করে পূরণ করবে? এই বাবা মা এটা একদিন কষ্ট করে মানুষ করেছে, তাই এই বাবা মাকে হ্যাপি রাখার জন্য ওই ছেলে মেয়েগুলো কি করে কি করতে পারবে? কারণ এই মার্কেট, এই সোসাইটিটা আজকে সবাইকে জায়গা করে দেবে না। জায়গা তাকেই দেবে যে জায়গা বানাতে পারবে। তোমার জায়গা তোমাকে বানাতে হবে, তোমার জায়গা অন্য কেউ বানিয়ে দেবে না, দেবে না। জায়গাটা তোমাকে বানাতে হবে, কারণ লাইফ তোমার, ডিসিশন তোমার, চয়েস তোমার, হ্যাঁ কি না? এটা অন্য কারো না। তাই জায়গাটা যার, যার জন্য যার বুঝতে হবে, জায়গাটা তাকে বানাতে হবে। কিন্তু ওই মানুষগুলো কি হবে? তারা বোঝে না, না বুঝে যখন স্মার্ট ভ্যালুটাকে নিয়ে স্মার্ট ভ্যালু করবো কি করবো না সংশয় হয়, আমার তাদেরকে দেখে কষ্ট হয়। কারণ তারা এটা রিয়েলাইজই করে না, তারা এটা ফিলই করে না, তারা এটা রিয়েলাইজ করে না, তারা ফিল করে না যে তারা কি হারাচ্ছে, তারা কত মূল্যবান জিনিসটা আজকে ঠোকর মেরে চলে যাচ্ছে।